Hello, assalamu alaikum. How are you? As far as my concern, you are fine. I'm also fine. Today our topic is tense. What is the tense? Tense is basically a period of time. How important it is, everybody knows. So let's discuss about tense and try to understand the whole scenario. What is the tense and tense how works. I drew a line for understanding the whole scenario properly. So let's go. একটা লাইন আঁকলাম, এই লাইনটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব দ্য টাইম অর্থাৎ সময়ের কালটা, কারণ টেন্স মানেই হচ্ছে সময়। আমরা সারাক্ষণ বা যখনই ভাষার ব্যবহার করি সেই ভাষার ব্যবহারটাকে তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অতীত, আমি যা কিছু অতীতে করে আসছি, আরেকটা হচ্ছে বর্তমান বা প্রেজেন্ট, বর্তমানে আমি যা কিছু করছি, আরেকটা হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ, ভবিষ্যৎ আমি যা কিছু করব। সো এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে টেন্স তৈরি হয়। ইংলিশ বা ইংরেজিতে টেন্সের ব্যাপক ব্যবহার রয়েছে, কারণ যেহেতু সময় কানেক্টেড, আমরা কথা বলতে গেলে সময় থাকবেই, তাই টেন্সের ব্যবহারও থাকবে। আজকে আমরা এই টেন্সগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, যাতে আমাদের রিটেন ইংলিশ এবং স্পিকিং ইংলিশে টেন্স রিলেটেড কোনো প্রবলেম না হয়। প্রথমে আমি এই পিরিয়ডটাকে বা এই অংশটা নিয়ে কথা বলবো, যেটাকে আমি পাস্ট টেন্স হিসেবে নামকরণ করেছি। তারপরে আমি এই অংশ নিয়ে কথা বলবো, যাকে আমি প্রেজেন্ট টেন্স হিসেবে নামকরণ করেছি, শেষে ফিউচার। এই পাস্ট টেন্সকে আমরা আবার চারটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটা ভাগকে আমরা অতীতকালে ফেলেছি এবং অতীতকালের কার্যসাধী বা কাজকর্ম নিয়েই হচ্ছে আমাদের এই পাস্ট টেন্স। প্রথমে আলোচনা করতে চাই পাস্ট মানে অতীত। অতীতে যা কিছুই ঘটুক, সেটা আজকে সকালে ঘটতে পারে, 10 মিনিট আগে ঘটতে পারে, 10 বছর আগে ঘটতে পারে। আই স আ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। কখন দেখেছিলাম জানি না, কিন্তু আমি একটা পাখি দেখেছি। তাই আমি সেটাকে সিম্পল পাস্ট টেন্সে ফেলতে পারি। সেটা এই লাইনের যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। তাই অতীতে যা কিছুই ঘটুক, সেখানে যদি কোনো সময় উল্লেখ না থাকে বা কোনো ধরনের কোনো কন্ডিশন অ্যাপ্লাই না থাকে, তাহলে সেটাকে আমরা খুব সহজ শর্তেই বলতে পারি সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ আই রোড আ বুক, আমি একটি বই লিখেছিলাম। কখন লিখেছিলাম, বা সেটা 10 মিনিট আগে হতে পারে, 10 বছর আগেও হতে পারে। এই অবস্থাগুলোকে, অর্থাৎ এই লাইনের যে কোনো জায়গায় যে কোনো কিছু অবস্থান করলে সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে ফেলতে পারি। এখন আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটার কাজ কি? কখন আমরা বুঝবো যে এই সময়টা আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে কোনো একটা সময় কার্যসিদ্ধি স্টার্ট বা শুরু হয়েছে এবং তার প্রক্রিয়া কিছুক্ষণ চলমান হয়েছে এবং একটা পর্যায়ে সেটা শেষও হয়ে গিয়েছে। যেমন আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন, আমি টেলিভিশন দেখছিলাম। অথবা আই ওয়াজ রাইটিং আ বুক, আমি বই লিখেছিলাম। অর্থাৎ আমি হয়তোবা কোনো একটা সময় বই লিখতে বসেছি এবং সেই বইটা অনেকক্ষণ পর্যন্ত লিখেছি, তারপর কোনো একটা সময় সেটা লেখা বন্ধও করে দিয়েছি। এই পরিস্থিতিকে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আই ওয়াজ রাইটিং আ বুক, আমি একটি বই লিখছি বা লিখেছিলাম। বইটা অবশ্যই আমি অনেকক্ষণ লিখেছিলাম। তাই এই অবস্থানকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। অর্থাৎ কোন একটা জায়গায় থেকে শুরু হয়ে তা বেশ খানিকক্ষণ চলে তা শেষ হয়ে যাবে। এই অবস্থানটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। পাস্ট পারফেক্ট টেন্স,
এই টেন্সটা মূলত অতীতে কোনো একটা সময় একই সময়ে দুইটা কাজ চলমান রয়েছে। অর্থাৎ যেমন আমরা একটা এক্সাম্পল খুব ছোটোবেলা থেকে পড়ে এসেছি, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। অর্থাৎ ডাক্তার আসা একটা কাজ, রোগী মারা যাওয়া একটা কাজ, এই দুইটা কাজই যখন একটা সময় ঘটছে অতীতে, তখন সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। অর্থাৎ আমরা বুঝবো যখন অতীতে কোনো একটা কাজ, কোনো দুইটা কাজ একই সময় কার্যসিদ্ধি হবে, তখনই সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। পাস্ট পারফেক্ট টেন্সের পর আমরা আসতেছি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এটি একটি সময়কে বলে দিবে। অর্থাৎ আমি 20 বছর থেকে বা আমি ছোটোবেলা থেকে 20 বছর পর্যন্ত ঢাকায় বসবাস করেছিলাম। এই যে আমি 20 বছর পর্যন্ত যে ঢাকায় বসবাস করলাম, এটাকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই যে আমি কথাগুলো বললাম, এই যে পাস্ট টেন্সের যে চারটি ভাগের কথা বললাম, এই চারটি ভাগই হচ্ছে আমাদের ভালোভাবে বুঝতে হবে কোন সময় কোন মুহূর্তে আমরা কি অ্যাপ্লাই করব। তবে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে, যখন আমরা লিখি বা আমরা বলি। অন্যান্য পাস্ট টেন্সগুলো আমরা কখন কখন ইউজ করব সেটা জাস্ট আমাদের একটু ভালোভাবে এই বিষয়টা, লাইনটা মনে রাখলেই হবে, তাহলে আমরা শেষ করে বুঝতে পারবো। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রেজেন্ট টেন্স, বর্তমান সময়। অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান, এক্সিস্ট। আমি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা বলি, অর্থাৎ যখনই কোনো কিছু এক্সিস্ট করছে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখছি, দ্যাট মিনস এটা এখনই, যখনই কোনো কিছু এক্সিস্ট করছে, প্রেজেন্ট মানে এক্সিস্ট করা, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, সেই বিষয়গুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি। বাট আমার উদ্দেশ্য সব কিছু না, জাস্ট বোঝা যে সিম্পল প্রেজেন্ট টেন্স আমি কখন ইউজ করতে পারি, এই জন্যে এই লাইনটা আঁকা। আমি যদি এই পুরা টার্মটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে ধরি, এইটুককে বা প্রেজেন্ট হিসেবে ধরি, তাহলে এইখানে যে জায়গায় আমি এক্সিস্ট করতেছি সেই জায়গাটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে আমরা আসবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি কখন বলবো, এইটা বলার জন্য হচ্ছে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন বা কোনো একটা সময়, বর্তমানে এই মুহূর্তে কোনো একটা কাজ স্টার্ট হয়েছে যা অদূর ভবিষ্যৎ পর্যন্ত চলতেই থাকবে। আই অ্যাম ওয়াচিং টেলিভিশন, আমি টেলিভিশন দেখতেছি, তার মানে এই কাজটা কন্টিনিউয়াসলি হচ্ছে, আমার টেলিভিশন দেখার কাজটা চলমান, তাই আমি বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম রাইটিং আ বুক, আমি বই লিখছি। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। মাইন্ডেড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুইটি ফর্ম, অর্থাৎ একটি ভাবকে আমরা ফিউচার হিসেবে ব্যবহার করতে পারি, যেমন আই এম গোয়িং টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব বা যাচ্ছি। সো আমি যাইতেছি বা আমি খাচ্ছি, এই যে বিষয়টা, সেটাকে আমি ফিউচার টেন্সও ইন্ডিকেট করতে পারি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মিনিং দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা হচ্ছে ফিউচার। অর্থাৎ এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অনেক সময় ফিউচারকেও ইন্ডিকেট করে। মাইন্ডেড, সো আমরা বললাম একটা থেকে স্টার্ট হয়ে সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটার ব্যবহার অনেক বেশি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে ঠিক কিছুক্ষণ আগে একটা কাজ স্টার্ট হয়েছে, যার অস্তিত্ব, যার রেশ, যার এক্সিস্টেন্স বর্তমান প্রেজেন্ট স্টিল বিরাজ করছে। যেমন এই জায়গায় কোনো কাজ স্টার্ট হয়েছে যার এক্সিস্টেন্স এই প্রেজেন্ট পর্যন্ত বিরাজ করছে, তার মানে এখনও তার এক্সিস্টেন্সটা আছে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। যেমন আই হ্যাভ ওয়াচ টিভি, আমি টিভি দেখেছি, তার মানে আমি দেখে শেষ করে ফেলিনি, দেখেছি, স্টিল নাও তার এক্সিস্টেন্সটা, তার রেসটা রয়েছে, তাই আমি সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। যেমন শি হ্যাজ রিটেন আ বুক, সে বইটি লিখেছে, তার মানে সে যে বই লিখছে বা লিখেছে
সেই কাজটা স্টিল এই প্রেজেন্ট বা বর্তমান পর্যন্ত এক্সিস্ট করছে, আমি ফিল করছি সে লিখছে, তার মানে সেটা এখনও আছে, তাই সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, অতীতে বা কিছুক্ষণ আগে কোনো একটা কাজ স্টার্ট হয়ে তার এক্সিস্টেন্সটা, তার প্রেজেন্সটা স্টিল নাও বর্তমান পর্যন্ত বা এখন পর্যন্ত বিরাজ করছে, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কিছুক্ষণ সময়, যেমন বৃষ্টি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, বৃষ্টি সকাল থেকে পড়িতেছে। তার মানে এই যে সকাল থেকে পড়ছে, সে কিন্তু স্টিল পড়ছে, তার মানে আমরা একটা টাইম ফিক্সড করে দিলাম, অর্থাৎ মর্নিং অর্থাৎ সকাল থেকে। আই হ্যাভ বিন লিভিং ঢাকা ফর 20 years, আমি 20 বছর যাবৎ ঢাকায় বসবাস করছি। তার মানে আমি সেই 20 বছর আগের থেকে স্টার্ট করে স্টিল নাও বসবাস করে যাচ্ছি। তার মানে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটা টাইম লিমিট দিয়ে দিব বা টাইম বলে দিব যে এত সময়কাল পর্যন্ত আমি এই কাজটা করছি বা করেছি বা করব, মানে করতে থাকবো, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট টেন্সের 4টা এবং প্রেজেন্ট টেন্সের 4টা বিষয় আমরা খুব সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করলাম, জাস্ট একটা লাইন ড্র করে। ফিউচার টেন্সটা খুবই কম ব্যবহার করা হয়, মূলত ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচারটাই সবচেয়ে বেশি ইউজ হয়। আমি কালকে ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। সো আমি ঢাকা যাব বা আমি কাজটি করব, এটাই সবচেয়ে বেশি ইউজ হয়, বাকিগুলো খুব কম ইউজ হয়। মডেল ভার্ব অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বগুলো সবচেয়ে বেশি ইউজ হয় প্রেজেন্টের ক্ষেত্রে। সো সেগুলো সম্পর্কে আমরা ভবিষ্যতে জানার চেষ্টা করব। নেক্সট দিন আমরা এই টেন্স রিলেটেড বেশ কিছু এক্সাম্পল দেখে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব যে টেন্সের কাজগুলো কতটা সুন্দরভাবে করা যায়। আজকে আমরা জাস্ট বেসিকটা বুঝলাম যে কিভাবে কালগুলো হচ্ছে, কিভাবে সেন্টেন্সগুলো মেক হচ্ছে, কোন কোন সময় কোন কোন সেন্টেন্সটা বা টেন্সগুলো আমরা ব্যবহার করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।